রাজনৈতিক বৈঠকের আনুষ্ঠানিকতা, প্রধানমন্ত্রীত্বের নতুন নজির এবং এনডিএর প্রচারের অভিযানের সূচনার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ফের দেখা গেল ঝালমুড়ির ঠোঙা। আর সেই ঝালমুড়ি নিজের হাতে তৈরি করে মোদীর হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লির ভারত মণ্ডপের বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর বিশেষ বৈঠকে এই মুহূর্ত ধরা পড়তেই তা ঘিরে শুরু হয় জোর চর্চা। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী টানা 12 বছরের দায়িত্ব পালনের সাফল্য তুলে ধরতেই দেশজুড়ে 1 মাসের প্রচার অভিযান শুরু করেছে এনডিএ। সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। তবে রাজনৈতিক আলোচনা ছাপিয়ে নজর কাটছে শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়ি। উপস্থিত নেতাদের একাংশের মতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই খাদ্যকে কেন্দ্র করে মোদী শুভেন্দুর এই সৌন্দর্য মুহূর্তকে বৈঠকের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রসঙ্গত, ঝালমুড়ির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরে 19শে এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেই ঝাড়গ্রামের রাস্তার ধারে একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন তিনি। ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের কাছে চবনলাল স্পেশাল ঝালমুড়ির দোকান থেকে মাত্র 10 টাকায় ঝালমুড়ি কিনেছিলেন প্রধানমন্ত্রী। সেই ঘটনার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সেই দোকানদার অর্থাৎ বিক্রেতা। তবে জনপ্রিয়তার সঙ্গে আসে বিতর্কও। পরে বিক্রম জানান, প্রধানমন্ত্রী তার দোকানে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই দেশ বিদেশ থেকে নানা ধরনের হুমকি এবং কটূক্তির মুখে পড়তে হচ্ছে তাকে। পাকিস্তান ও বাংলাদেশ থেকেও একাধিক হুমকির বার্তা পেয়েছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগও দায়ের করার পর প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপত্তা ব্যবস্থাও করা হয়। সেই ঝালমুড়ি আবার ফিরল জাতীয় রাজনীতির মঞ্চে। তবে এবার বিক্রেতার দোকান নয়, সরাসরি শুভেন্দু অধিকারীর হাতে তৈরি ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠকের রাজনৈতিক গুরুত্বও ছিল যথেষ্ট। 2014 সালে 26শে মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সে থেকে টানা 4399 দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে নতুন নজির গড়েছেন তিনি বলেই দাবি বিজেপির। দলের বক্তব্য, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নিরিখে মোদী জওহরলাল নেহরুকেও পেছনে ফেলে দিয়েছেন। বিজেপির যুক্তি, নেহরু স্বাধীনতার পর থেকে 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু সে সময় তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না। তাই 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে তার মেয়াদ হিসেব করলে মোদী এখন সেই রেকর্ড অতিক্রম করেছে। সেই উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে এনডিএর 1 মাস ব্যাপী প্রচার কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক উদ্যোগ এবং গত 12 বছরের সাফল্য তুলে ধরতে হবে এই প্রচারে বলেই জানা যায়। এদিকে নিজের প্রধানমন্ত্রীত্বের 12 বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের প্রতি সমর্পণ থেকেই সাধারণ মানুষ আমাদের সরকারকে গত 12 বছর ধরে দেখছে এবং আমরাও 12 বছর কাজ করছি। 140 কোটি দেশবাসীর আশীর্বাদ এবং রাষ্ট্রই প্রথম এই আদর্শকে সামনে রেখে যুব, নারী এবং কৃষকদের ক্ষমতায়নের নিস্তর চেষ্টা চালিয়ে গিয়েছি। পরিকাঠামোর উন্নয়ন থেকে ডিজিটাল বিপ্লব, বিভিন্ন ক্ষেত্রে ভারত আজ বিশ্বের দরবারে নতুন পরিচয় পেয়েছে। বিকশিত ভারতের লক্ষ্যে সেবা, সুশাসন এবং সমৃদ্ধির পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। তাই বিজেপি নেতৃত্বরা বিভিন্ন জায়গায় তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজোর আয়োজন করেন। এদিন এমনটাই দেখা যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বুধবার বুড়া কালী মন্দিরে পুজোর আয়োজন করলেন বিজেপি নেতৃত্ব। পুজোয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আমরা বালুরঘাট শহরস্থিত প্রাচীন বুড়িকালী মন্দিরে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম। কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বিশ্ব রেকর্ড হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চকালীন সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার গৌরব, প্রধান সেবক থাকার গৌরব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে লাভ করেছেন। আজকে তিনি 4399 দিন লাগাতার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আজকে তিনি সম্পন্ন করলেন, যা এর আগে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার নামে রেকর্ড ছিল, তাকে আজকে ছাড়িয়ে নরেন্দ্র মোদী
এগিয়ে গেলেন এবং আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম মোদিজি যেন এইভাবে সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন, আগামী দিনগুলোতেও তিনি যেন ভারতবর্ষকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ভারতবর্ষকে বিকশিত ভারতে রূপান্তরিত করতে পারেন, সেটা মায়ের কাছে আমরা সকলে মিলে আজকে প্রার্থনা করি। রাজনৈতিক বার্তার পাশাপাশি দিল্লির বৈঠক শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়ির ঠোঙা দিয়ে দিনভর আলাদা করেই নজর কাটছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।